ফের পুকুর ভরাট করে নির্মাণ। এবার বারাসাতের 4 নম্বর ওয়ার্ডে বেআইনি কারবার। পুকুর ভরাট করে নির্মাণ বারাসাতে। খবর পেয়ে তৎপর হয় বারাসাত পুরসভা। মালিককে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশে অভিযোগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পুকুর আবার আগের অবস্থায় ফেরাতে তৎপর পুরসভা। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছে। জিয়াউল, ঠিক কি অভিযোগ উঠছে এখানে? কতদিন ধরে এই পুকুর ভরাটের কাজ চলছিল, কিভাবে নজরে এলো? দেখো, বারাসাত পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় সেখানে একটি পুকুর, সেই পুকুরেই অবৈধভাবে কনস্ট্রাকশন করা হচ্ছিল এবং যেটা সূত্রের খবর, এলাকা সূত্রের খবর, প্রায় না হলেও 15 দিন ধরে এখানে কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু কারুর নজর নেই। সেখানে পৌরসভার নজর এড়িয়ে কিভাবে এখানে পুকুর ভরাট হচ্ছে, অর্থাৎ বারাসাত পৌরসভা দিন দশেক আগেই একটি সরকারি জায়গায় দখল করে তৃণমূলের পার্টি অফিসের খবর আমরা করেছিলাম, তারপরে আবার সে অবৈধভাবে অর্থাৎ পুকুরের মধ্য থেকে কনস্ট্রাকশন হচ্ছে এবং যেটা একেবারে সাধারণ মানুষ থেকে বিরোধীরা বারবার অভিযোগ করছে, পৌরসভার ইন্ধন ছাড়া কিভাবে এই পুকুর ভরাট হচ্ছিল তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যেই কিন্তু পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা অভিযোগ পাবার পরেই কিন্তু তৎপর হয়েছে। ইতিমধ্যেই যিনি পুকুর ভরাট করছিলেন তাকে নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশি এফআইআর করা হবে, অর্থাৎ তৎপরও দেখা গেল। কিন্তু তাহলে কাউন্সিলরের বক্তব্য, কাউন্সিলর কি বলছেন? একটা পুকুর আছে, যেটা মানে আমরা কাগজপত্র দিয়ে পুকুরই আছে, সে একজন না জানিয়ে মানে এখানে ভরাট করছিল। তারপরে আমি সাথে সাথে, যেটা আমার নজরে আসে, আমি সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করি এবং আমি নিজে ওখানে গিয়ে কাজ বন্ধ করে হোয়াটসঅ্যাপে আগে চেয়ারম্যানকে ছবি পাঠাই এবং ওখানে স্পটে দাঁড়িয়েই ফোন করি। তারপরে আমি লিখিত কমপ্লেন জমা দিই চেয়ারম্যানকে এবং তার ভিত্তিতে চেয়ারম্যান পৌরসভা থেকে লোকও পাঠিয়েছেন, ওনার বিরুদ্ধে এফআইআরও করেছে। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, তাহলে পুকুর আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ কি শুরু হয়েছে? নির্মাণ বন্ধ করা সম্ভব হয়েছে? যেহেতু ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে যিনি অবৈধ কনস্ট্রাকশন করছিলেন এবং চেয়ারম্যানও তিনি সবর হয়েছেন যে তাকে না জানিয়ে তিনি কনস্ট্রাকশন করছেন, ইতিমধ্যে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং পৌরসভার যে চেয়ারম্যান তার স্পষ্ট দাবি যে তিনি 2-1 দিনের মধ্যেই তাকে নির্দেশ দেবে, অর্থাৎ এফআইআর করা হবে এবং দ্রুত আগের জায়গায় পুকুর ফেরত দিতে হবে। এটা নিয়ে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন। কিন্তু জানি ইতিমধ্যেই বিরোধীরাও কিন্তু একযোগে তারা বলছেন যে কিভাবে সম্ভব, পৌরসভার চেয়ারম্যান, পৌর কাউন্সিলরের অনুমতি না হলে কিভাবে সম্ভব? এই বারাসাত পৌরসভাতে একের পর এক পুকুর ভরাট হচ্ছে, তাহলে কাদের নির্দেশে হচ্ছে? সবটাই শাসক দলের ইন্ধনে হচ্ছে, এমনটাও কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন যে তাদের নজর এড়িয়ে গেছিল, ইতিমধ্যেই তারা নোটিশ দিয়েছেন, আইনি নোটিশ দিয়েছেন এবং 1 সপ্তাহের মধ্যে আগের জায়গায় ফেরত দেওয়া হবে, এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। ধন্যবাদ জিয়াউল। মুখ্যমন্ত্রী বলছেন, ওদিকে সৌগত রায় বলছেন যে প্রমোটারদের সঙ্গে যোগ রাখা যাবে না, অসামাজিক লোকের সঙ্গে যোগ রাখা যাবে না, তৃণমূলের নেতাদের, কর্মীদের। অথচ খাতায় কলমে এগুলো বলা হচ্ছে, লেখা হচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো। গোটা পশ্চিম বাংলায় এই ধরনের কাজ চলছে। যেখানে যার প্রতিপত্তি আছে শাসক দলের, পেছন থেকে সহযোগিতা করছেন আর মিডিয়ার সামনে এসে বলছেন কিছু জানি না বা আমরা ব্যবস্থা নিচ্ছি। যা অভিযোগ আছে তাতে স্যান্ড ফিলিং এর অভিযোগ আছে। কাউন্সিলর যেটা করেছেন, নোটিশ ইস্যু হয়েছে, প্রবাবলি কাউন্সিলর এলে এফআইআর হবে, এক্সিকিউটিভ অফিসার করবেন, এক্সিকিউশন পার্টি যাবো, যে সাদাবাজিটা ফেলেছে সেটা তোলার জন্য যাবো।